বড় বদমাই হয়েছে চলো দোকানে যাবো চলে দোকানে যাবো চলে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ওয়ান ব্যাচের প্রেজেন্টেশন হবে। তোমাদের যা যেমন সাজানো ছিল সে তেমন দাঁড়িয়ে যাও। হ্যালো বলো বলবে তো হ্যালো হ্যালো বলো বলো বলবে তো বলো হ্যাঁ পূজা নিয়ে হচ্ছে ফোনটা কাটো তো চলো রাকিব আর মাইক্রোফোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো এই মর্জনের দোয়া পড়ে শোনাও। এই মর্জনের দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। চলে আসো। চলো তুমি অর্থনা পড়ে শোনাও। হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্কান খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো তুমি খাওয়া শেষে দোয়া পড়ে শোনাও। আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো সালমান মেহনবী সালমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুধ পান করার পরে দোয়া বলো। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিন। মেহেন্দি অর্থ বলো। আল্লাহ, হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানিয়া খাতুন আসসালামু আলাইকুম ইসমত আলা ওয়া উদ্দিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি বলো খাওয়ার শুরুতে কোন দোয়া বলতে হয়। এই দোয়া করব, বিসমিল্লাহ। চলো তুমি অর্থ বলো। অর্থ, আল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুসরাত চলে আসো। নুসরাত খাতুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি বলো শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তখন কি বলবো। শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া করব, বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। অর্থ বলো। অর্থ, শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত আমাদের ওয়ান বাজার প্রেজেন্টেশন শেষ হলো। তা আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। একসঙ্গে সালাম দাও সবাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে ফেলে দাও মানে এটা বাইরে ফেলে দাও। এখন আপনাদের সামনে খুব সুন্দর ও আকর্ষণীয় একটা মোকালামা শুরু হতে চলেছে, যার নাম জন্মদিন। জন্মদিন এখন মুসলমানরা সব জায়গায় করে থাকে। জন্মদিন মুসলমানদের জন্য করা জায়েজ নয়, সেই জন্য সেই মোকালামা এখনই হবে যে মোকালামাটা মুসলমানদের জন্য জন্মদিন করা জায়েজ নেই, তবুও মুসলমানরা সেটাকে জায়েজ মনে করে, সহি মনে করে করছে। তার জন্য আপনাদের সামনে মোকালামা করে দেখাবে যে জন্মদিন মুসলমানদের জন্য নয়, ইহুদি খ্রিস্টানদের জন্য। সেই মোকালামা আপনাদের সামনে এখনই হবে। এটা জন্মদিনের যারা আছে তাদেরকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য বলছি। আমি আলুটা দিয়ে আসি, দিয়ে দেখ।
একসাথে হলে তো ওদের খাওয়া যাবে দুজন আছে अरे आयु हेलो हेलो অনুষ্ঠান তো শুরু হয়ে এখানে এসে মগলের নমস্কার হবে না 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 মগলের আগে এসো আগে এসে বলছি তোমাদের একসাথে না হলে তিনজনে নাস্তা করবে জন্মদিনে যারা আছো তাদেরকে বলবো তাড়াতাড়ি করতে, সময় খুব সংক্ষেপ, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এই মোকালামাটা করে শোনাবে আমাদের জন্মদিন মোকালামা মা রিনা খাতুন, মেয়ে রিফা খাতুন, বাপ হাসান লস্কর, দাদু ইফাজ হালদার, আহত 1 ইমরানা খাতুন, আহত 2 আলিশা খাতুন, আহত 3 জুলেখা খাতুন। সবাইকে পরস্পর দাঁড়িয়ে যাও। हेलो है नासिमुल नासिमुल चश्मा रेड गाओ चश्मा मारा तू হ্যাঁ বাসা হ্যাঁ বসতে পারো এটা আমাদের দলের এটা আমাদের দলের এটা আমাদের দলের এবার আগে আমাদের দলের লোক হ্যাঁ মনি বাসায় বসতে পারো তাহলে হ্যাঁ মনি ও মুখি সাহেব আরে তো আমাদের দলের লোক হ্যাঁ আচ্ছা থাকে এখন দেখতে হবে সুবহানাল্লাহ। নাজিমুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার গো, তোমরা এত ধুমধাম আনন্দ করছো? নতুন জামা পরে আছো, তোমাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আজকে আমার মেয়ে 10 বছর পড়েছে,
হাইতার বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে। তুমি ইসলামী পোশাক পরদা করে আছো, কিন্তু তুমি ইসলামী আদর্শ জানো না। অথচ ইসলাম আমাদের প্রত্যেক বিষয়ে আমাদেরকে রাস্তা দিয়েছে। ইসলাম প্রত্যেক বিষয়ে ইসলাম কোনো ক্ষেত্রে আমাদেরকে জন্মদিন পালন করার আদেশ দেয়নি। যদি তার অনুমতি থাকতো তাহলে সর্বপ্রথম সাহাবাগণ এর উপরে আমল করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগ থেকে এর কোনো প্রমাণ নেই। আর তুমি যে বলছো তোমার মেয়েরা 10 বছরে পড়েছে বলে তাই তার খুশির জন্য এত বন্দোবস্ত করছো, তুমি তার জন্য তুমি কোনো উপস্থিত নওনি। তোমার সন্তান কুরআন পড়তে পারে না, তার জন্য তোমার কোনো মাথা ব্যথা নেই। তোমার সন্তান দ্বীন সম্পর্কে অবগত নয়, তার জন্য তোমার কোনো চিন্তা নেই। তোমার সন্তান রাসূলের আদর্শ জানে না, তার জন্য তোমার কোনো ভাবনা নেই। আর তোমরা যে বলছো তোমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করেছো, সেই বিষয়ে শরীয়তে পরিষ্কার আছে যে ইসলামের মধ্যে বছরে 2টি সেলিব্রেশন ছাড়া অন্য কোনো সেলিব্রেশন নেই, সেটি হলো 2টি। তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু একটু কেক কাটবে, 2-4টে বেলুন ফাটাবে তো কি হবে? তাছাড়াও সবাইকে দাওয়াত দিয়েছি, তাহলে বলো তো এটাও কি খারাপ? না, দাওয়াত দেবে এমন মানুষকে খাওয়ানোর মধ্যে কোনো সমস্যা নেই, বরং এটা সওয়াবের কাজ। কিন্তু কিছু উদ্দেশ্য আছে, যেমন এগুলো ইসলামের মধ্যে, কিন্তু কিছু উদ্দেশ্য আছে যেমন অবলম্বন করলে তোমার জায়েজ বৈধ হবে এবং খাবারটা হারামে পরিণত হবে। যে উদ্দেশ্য খাবে সেই উদ্দেশ্য হালাল হতে হবে। বাটে এর কোনো অস্তিত্ব নেই, বাটে খাওয়াটা জায়েজ হবে। বাটে এটা নন ইসলামিক। আচ্ছা, তুমি যে বলেছিলে কেক কাটবে বিষয়, তাহলে ভালো লাগবে। শোনো, বার্থডে পার্টিতে যে কেক কাটা হয় তার আকৃতি গোল কেন? কারণ হলো গ্রীকরা চাঁদকে প্রভু মনে করে, যার কারণে তারা কেকের আকৃতি গোল করে দিয়েছে। আর একটা বিষয় হলো যে কেক যে মোমবাতি লাগানো হয় সেটি হলো যার বার্থডে পালন করা হচ্ছে তার বয়স হিসাবে যতটাই বয়স মোমবাতি লাগানো হয় এবং তার থেকেও কিছু বেশি লাগানো হয়, যাতে তার বয়স আর হয়। এর দ্বারা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বার্থডেতে যা কিছু কাজ করা হয় প্রত্যেকটা ইহুদিদের মতো পথ অনুযায়ী, কিন্তু আমরা সেটা জানি না এবং অন্ধের মতো অনুসরণ করে যাচ্ছি। বার্থডে কি হবে নন ইসলামিক? ইসলামের মুসলমানদের আইডিয়া হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার আদেশিত হতে হবে। তিনি কোনোদিন বার্থডে সেলিব্রেশন করেননি, এটা তো খ্রিস্টানদের রীতিনীতি। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের রীতিনীতি কিভাবে অনুসরণ করতে পারি? আজকাল কিছু মানুষ নিজেকে মডার্ন মনে করে এবং ফ্যাশন দেখতে গিয়ে বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে, কিন্তু এটা জানি না যে আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করতে সেই জাতির সাথে তার হাসিল হবে। আচ্ছা, বাচ্চারা একটু খুশি করবে তো, তাতে কি হয়েছে? খুশি মানানোর জায়গা আছে, যেমন আপনার নাতি কোরআন ধরেছে, মাশাআল্লাহ। আপনার নাতি কোরআন খতম করেছে, মাশাআল্লাহ। স্কুলে ফার্স্ট হয়েছে, মক্তবে পজিশন এসেছে। এমন খুশি করা ইসলামের বই তো? না, হযরত নূহ আলাইহিস সালাম থেকে বর্ণিত। তিনি সূরা বাকারা খতম করার পর সবাইকে খাইয়েছিলেন, আর সাহাবীরাও এমন করতেন। আচ্ছা ভাই, বছরে একবার যে অ্যানিভার্সারি সেলিব্রেশন করি সেটা কি শরীয়তের সম্মত? না, শরিয়াত পরিপন্থী না, শরিয়াত সম্মত। আমাদের এই ইসলামের মধ্যে নতুন রীতি হিসেবে প্রচলন হয়েছে, যেগুলো আমাদের সমাজের মানুষ টিভি, মোবাইল ইত্যাদি দেখে শিখেছে। যে এটা আমরা যাচাই করি না যে এটা ইসলামের পরিপন্থী না।
ইসলামের পরিপন্থী না শরিয়ত সম্মত। বর্তমানে সময় প্রত্যেক মানুষ লজিক খোঁজে, আর এটা পুরোপুরি ইললজিক্যাল। যখন মানুষের তার জীবনে 1 বছর অতিক্রম করে তখন সে ধীরে ধীরে মৃত্যুর পথে পাড়িয়ে দেয়। কবর তার দিকে ছুটে আসছে, তারপরেও কি এটা বুদ্ধির পরিচয় দেওয়া হবে? এবং মৃত্যুর ফেরেশতা তার নির্দিষ্ট সময়ে অপেক্ষা আছে, তারপরেও সে তার সেলিব্রেশনে বিভিন্ন তার অপেক্ষা গিফটের অপেক্ষা আছে। তাকে কস্টলি লেহেঙ্গা, কস্টলি জুয়েলারি, সেটি ডিজাইন, নেম রাইটিং, কেক গিফটে দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি জানাচ্ছে। আচ্ছা তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? আমি জালঘোড়া দিনিয়া মোনাজ্জাম মক্তব মাদ্রাসা থেকে শিখেছি। তোমার ছেলে এবং মেয়েকে ওই মক্তবে ভর্তি করে দাও। তারাও খুব ভালো করে কুরআনের সাথে দিন মৌলিক জ্ঞান শিখতে পারবে। আচ্ছা আমি আলোচনায় যোগাযোগ করে ভর্তি করিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের এর থেকে আরো আকর্ষণীয় একটা মোকালামা, যে মোকালামার নাম স্কুল বালিকা। স্কুল বালিকা তোমরা তাড়াতাড়ি চলে আসবে। স্কুল বালিকা আমাদের বলে শোনাবে। স্কুল বালিকা আমাদের করে শোনাবে রাকিবা খাতুন ও সাকিবা খাতুন। রাকিবা খাতুন ও সাকিবা খাতুন তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তাড়াতাড়ি চেয়ার গায়ে চেয়ারটা কিনে নেবো। আনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঝালঘোড়া দিনিয়া মুনাজ্জাম মক্তব মাদ্রাসা থেকে ছন্দ আকারে একটি মোকামা করে শোনাবো। চলার পথে সালাম নিও, ওগো প্রিয় মন, ব্যস্ত পায়ে চললে কোথায়, জানতে চাই এমন। রাস্তা ছাড়ো ফালতু কথা, সময় আমার নাই, পথে ঘাটে সালাম কালাম ভালো লাগে না। আচ্ছা একই কথা বললে তুমি, ভালো লাগে না সালাম? শোনোনি বুঝি দিনের কথা, পড়োনি খোদার কালাম? হাসালে তুমি খোদার কালাম, জানবো কেমন করে? বাবা আমায় শেখায়নি তো এসব যতন করি। মুসলিম ঘরে জন্ম মোদের, জানতে হবে সব, নইলে অনেক নারাজ হবেন মোদের মহান রব। সত্যি নাকি এসব কথা শুনিনি কখনো? আর তুমি এত কিতাব কোরআন কেমন করে জানো? এই যে আমি যাচ্ছি দেখো কেতাব হাতে নিয়ে, কোরআন হাদিস কত কিছু শিখবো মক্তবেতে। মক্তবেতে আর কি শেখায় একটু খুলে বলো? এসব কথা শুনতে আমার লাগছে বড় ভালো। শুদ্ধ কেরাত, শুদ্ধ নামাজ, হালাল হারাম যত, খাওয়ার শোয়ার পরে দোয়া, আরো আছে কত। ফরজ নফল সুন্নতেরও জ্ঞান আবরণ করি, আদব আখলাক শিষ্টাচারে মোদের জীবন গড়ি। উচিত বন্টি আমার ভাবছে মরি, আমিও তোমার মতো খোদার কালাম নবীর কথা জানবো শত শত। কিন্তু আমার সময় কোথায়, প্রাইভেট পাঠশালা
হাতির লেখা ছবি আঁকা শিখছি গীতা মালা। শুনছি সবাই, কিন্তু তুমি একটু ভাবো বোন, আখিরাতটা খারাপ করছো দুনিয়ার কারণ। লিখছো, খেলছো, পড়ছো তুমি সারাটা দিন জুড়ে। বলছি একটু সময় রেখো দিনের শিক্ষার তরে। একটি বেলা যাও না তুমি গ্রামের মক্তবে, বদলে যাবে তোমার জীবন, জিতবে আখিরাতে। উচিত কথা বলছো তুমি ওগো প্রিয় বোন, ভাবনা আমার বদলে গেল তোমার ওই কারণ। আব্বা আমাকে বলবো আজই তোমার এসব কথা, পড়বো মুখে রাখবো বুকে খোদার কোরআন কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মোকালামাটা এর মানে আছে, কিন্তু সময় সাপেক্ষে বলা যাচ্ছে না। এখন আমাদের সামনে আরো একটা আকর্ষণীয় মোকালামা করে শোনাবে মডেল বালিকা। মডেল বালিকা সানজিদা হামিদা, চলে আসো, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। সানজিদা হামিদা করে দেখাবে মেহেন্দি খাতুন, সালমা খাতুন। বাচ্চাগুলোর স্টেজ থেকে নামিয়ে দেবো। এর পরের মোকালামা যে করবে ইসলামে নারীর মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা, তুমি রেডি থাকবে। সাইনা পারভিন, তুমি প্রস্তুতি নাও। এর পরের মোকালামা তোমার, তুমি রেডি থাকবে। এখন মোকালামা করে দেখাবে মেহেন্দি খাতুন ও সালমা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লালগড়া দিবিয়ার মুনাফসা মক্তব মাদ্রাসা থেকে একটি ছন্দ আকারে মোকালামা করে শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে সানজিদা, তুই কোথায় যাবি এত পোশাক আশাক করে? কোথায় আবার শো দেখতে? আরে আবিদা, তুই এত বস্তা বুড়ির মতন থেকে ঢুকে কোথায় যাবি? আরে সানজিদা, কি বলছিস তুই? এই পোশাক থেকে তোর কাছে বস্তা বুড়ির মতন লাগছে? আরে তাই না তো আবার কি, একেবারে সবুজ হয়ে থেকে দুটি চোখ দিয়ে ওই দিক এই দিক দেখছিস। আরে আমি মনে করতাম তুই খুব ভালো শিক্ষিতা ও বুদ্ধিমতী, কিন্তু এখন দেখছি আদৌ তুই কিছু জানিস না। আরে তুই কি বললি? আমি কিছু জানি না। তুই জানিস এখন আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। আরে রাখ তো আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা। আরে তোরাই তো মেয়েদের স্বাধীনতা নিয়ে আন্দোলন করিস। আসলে তোরা কি জানিস মেয়েদের স্বাধীনতা কিসে? সর্বশরীর ঢাকাতে না খোলাতে। কিসে আবার? বর্তমান সমাজে ছোটখাটো পোশাক পরায় ফ্যাশন, ঠিক এটা মেনে চলাইটি নামই স্বাধীনতা। আরে সানজিদা, তোর মতন আমিও বুঝেছিলাম, কিন্তু যখন আমি ইসলাম ধর্মে জানা বোঝার জন্য পড়াশোনা করলাম তখন বুঝতে পারলাম যে ইসলামের চোখে মেয়েদের পোশাকটা এমন হওয়া দরকার যা তার শরীরের সর্বশরীরের অঙ্গ প্রত্যঙ্গ লুকিয়ে থাকে বা ঢেকে থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের পরনের পোশাকটা এমন হবে যার দ্বারা তার শরীরের কোনো অংশ বোঝা না যায়। হায় আফসোস, কত আফসোস। তাহলে আমি কত খারাপই মধ্যে আছি, কেবল মাত্র দিনই শিক্ষা না থাকার কারণে। এখন তোর সাথে কথাবার্তা বলার পর ইসলামের সঠিক জিনিস বুঝতে পারলাম। আরে আবিদা, তাহলে শোন, তোর কাছে কিছু কথা জানার ও বোঝার আছে। আচ্ছা বল। ইসলাম টিভি থেকে গান শোনার ব্যাপারে কিছু বলেছে নাকি? আরে সানজিদা, কি বলছিস? ইসলাম টিভি ও গান শোনার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি
একটি গান শুনবে, কিয়ামতের দিন তার কানের সীসা গলিয়ে দেবে। আরে আবিদা, তুই জানিস টিভি দেখলে ব্রেন ফ্রেশ হয়ে যায় আর গান শুনলে মন ফ্রি হয়ে যায়। তাছাড়া টিভি ও মিউজিক বক্সের দ্বারা ঘরের সৌন্দর্য ফিরে আসে। আরে কাঞ্জিদা, তুই কি মনে করিস টিভি ও মিউজিক বক্স ঘরের সৌন্দর্য ফিরে আসে? প্রকৃতির পক্ষে টিভি ও মিউজিক বক্স ঘরের সৌন্দর্য ফিরে আসে না, বরং ঘরের জন্য অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রহমতের ফেরেশতা এরকম জায়গায় আসে না যে জায়গায় ফটো বা তাসবিহ থাকে, আর টিভিতে তো সব রকমের ফটো বা তাসবিহ থাকে। এই কারণে আমাদের জন্য রহমত বা শান্তি নয়, রহমত বা শাস্তি। হায়রে আবিদা, তাহলে আমার জীবনটা ধ্বংস বা বরবাদ হয়ে গেল। এখন আমার বাঁচার উপায় কি? আমি বা কি করব? কেন? এখন থেকে তুই সব খারাপ কাজ ছেড়ে দে, নামাজ পড়, কোরআন পড়, তাহলে এহকালে শান্তি পাবি ও পরকালেও মুক্তি পাবি। কিন্তু আমি তো কোরআন পড়তে জানি না, নামাজ পড়তে পারি না। আরে সানজিদা, সবাইকে সবকিছু জানা থাকে? কিছু জানানো হয়, কিছু জানতে হয়, কিছু জেনে নিতে হয়, তারপর সব জানা যায়। বুঝতে পারলি সানজিদা? আচ্ছা, তুই কি জানিস গোসলের মধ্যে কয়টি ফরজ? গোসলের মধ্যে আবার কয়টি ফরজ? গোসলের মধ্যে অনেক ফরজ, যেমন গামছা নেওয়া, সাবান বা শ্যাম্পু মাখা ইত্যাদি। বাহ বাহ, তাহলে বলতো দেখি রুজুর মধ্যে কয়টি ফরজ? রুজুর মধ্যে 5টি ফরজ, যেমন ব্রাশ করা, হাত পা ধোয়া, সাবান বা শ্যাম্পু মাখা, তারপর গামছা দিয়ে মুখ মোছা। আরে তুই তো ভালো বলছিস, কিন্তু দুঃখের বিষয় এইভাবে গোসল করলে নাপাক থেকে পাক হবে না, আর না এমন রুজু করলে না নামাজ হবে, না কোরআন পড়া যেতে পারে। তাহলে শোন সানজিদা, গোসলের মধ্যে অনেক ফরজ নয়, মাত্র 3টি ফরজ। 1 কুলি করা, 2 নাকের 9 হাঁটি পর্যন্ত পানি পৌঁছানো, 3 সর্বশরীর ধৌত করা, 1 চুল পর্যন্ত শুকনো না থাকে। আরে আবিদা, তুই তো অনেক কিছু জানিস দেখছি, এত কিছু কথা তুই কোথা থেকে শিখেছিস? আমি জালগা দিনিয়ান মুনাজ্জাম প্রথম মাদ্রাসা থেকে শিখেছি। আমিও তোর মতন শিক্ষা করতে চাই, তাহলে এখন আমার কি করতে হবে? তোর কোনো চিন্তা নেই, আমাদের জালগা দিনিয়ান মুনাজ্জাম প্রথম মাদ্রাসা থেকে শাকিল লস্করের সাথে যোগাযোগ করলে তোর ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর মোকালামাটা করেছে। এই মোকালামাটা এদের এই জন্য বেঁধে যাচ্ছে, বা এর আগে যে মোকালামাগুলো বেঁধে গেছে মাত্র 1 মাসের সময় মোকালামাগুলো মুখস্থ করেছে, তো বেঁধে গিয়েছে। ওই জন্য আগামীতে আরও সুন্দর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর আগামীতে আরও মোকালামা আছে, সময় সংক্ষেপের কারণে আমরা সেই মোকালামাগুলো এখন করতে পারছি না। এখন আমাদের এই পর্যন্ত আমরা সমাপ্তি করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নামাজ সেরে নামাজ আদায় করে আপনারা আবার চলে আসবেন। আমাদের এর থেকে আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় মোকালামা হবে, যার নাম ফ্রি ফায়ার, তারপরে মোকালামা হবে সবজিওয়ালা, তারপরে মোকালামা হবে এরপরে আমাদের মাগরিবের নামাজের পরে 3টে মোকালামা হবে। প্রথম মোকালামা ফ্রি ফায়ার, দ্বিতীয় মোকালামা সবজিওয়ালা, তৃতীয় মোকালামা আমি মক্তব। খুব সুন্দর একটি মোকালামা, আমি মক্তব। মনোযোগ সহকারে শুনলে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ।